আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এখানে যেটা আমার বিল্ডিং এর উপরে যেটা প্যারাপেট ওয়াল করা হয় আর কেউ কেউ সাপোর্ট ওয়াল বলি কয়। তো এই প্যারাপেট ওয়ালটা কিসের জন্য দিতে হয় বা দিলে কি হয় না দিলে কি হয়, আপনারা নিশ্চয় জানেন যে এটা সাপোর্ট ওয়াল অর্থাৎ বিল্ডিং এর ছাদের উপরে যখন মানুষ ঘুরতে আসে তখন একটা পুরো রিস্ক থাকে। যেমন আমার সামনে দেখা যায় যে বিল্ডিংটা ছাদটা ঢালা হয়েছে, এখানে কিন্তু কোনো সাপোর্ট ওয়াল দেওয়া হয় নাই। তো এই সাপোর্ট ওয়ালটা না দিলে এখানে যদি উপরে কোনো আইসে এখানে ঘুরবে গেলে অল্প রিক্সে হয়, হয়তো বা সাইটের মধ্যে গেতে ভয়ও লাগে। তো সেই জন্য আমি আপনাদেরকে ওয়ালটা কিভাবে দিতেছে বা স্যাম্পল করে দিতেছে না ডিজাইন করে দিতেছে আমি এটা আপনাদেরকে দেখাইতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, শেয়ার করবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, কারণ এই ধরনের নতুন নতুন টিপ নিয়ে আমি ভিডিওগুলো দিয়ে থাকি যাতে আপনারা দেখতে পারেন বা কেউ কেউ নতুন মিস্ত্রি বন্ধু সকলে যাতে কামগুলা জানতে পারে যে এই জিনিসটা কিভাবে দিলে ভালো লাগবে বা কিভাবে করলে কামটা ভালো হবে। তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আমার এই প্যারাপেট ওয়ালের যেটা ডিজাইন, এই ডিজাইনটা একদম সিম্পল ডিজাইন দিছি কিন্তু খুব ভালো লাগছে। এখানে আমার মশলাগুলো মিক্সার করতেছে আর ওয়ালের ডিজাইনটা আমি দেখাইতেছি। এখানে দেখো এই যে ওয়ালের ডিজাইনের মধ্যে গ্যাপ গ্যাপ গুলো দেখতে পাচ্ছেন, কিন্তু ওখানে যেটা তলে থেকে গ্যাপ আছে ওখানে কিন্তু পোস্ট একটা হবো, আর যেটা নাকি মিডিলে গ্যাপটা আছে ওটা কিন্তু পোস্ট হবো না, ওটা আমার ডিজাইন হবো। তো এই ডিজাইনটা কিভাবে করলো একদম সিম্পল, কিন্তু দেখাতে ভালো হলো, অত খরচাও গেল না। তো এই ধরনের কামগুলো আমি আপনাদেরকে দেখাই যাতে আপনারাও একদম ইজি প্রসেসত কামগুলো করতে পারেন, যাতে কম খরচত কামগুলো করতে পারেন, কামগুলো যাতে অল্প ভালো হয়। সেই জন্য আমি আপনাদেরকে নতুন নতুন টিক নিয়ে কামগুলো দেখে থাকি। তো আমার সামনের যেটা ওয়ালটা ওটা হয়ে গেল, তো আমি এখন এই সাইটের ওয়ালটা কাম করবো। তো আমি আপনাদেরকে দেখাইতেছি যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে এখানে ওয়ালগুলো করার উদ্দেশ্য আমি বইলাই দিলাম, আর আপনারা ঠিক ওইভাবে কামগুলো কইরাও আছেন। তো আমি আপনাদের কামগুলো যে দেখাইতেছি নিশ্চয় কিবা না কিবা একটা কাম আছে এখানে, যে কামগুলো কিভাবে করতেছে। হয়তোবা ওয়ালটা যদি গাইতে বন্ধ করে দিতাম এখানে কিছুই হইতো না, সিম্পল ওয়াল দেখা যেত। তো সেই জন্য আপনারা ছোট মোটো ডিজাইনগুলো দিতে পারেন, অসুবিধা নাই। কিন্তু এখানে আরো একটা কথা আমি দেখাইতেছি আপনাদেরকে, হয়তোবা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার সামনে দেখো অল্প ছাদ ছাইরা দিছি, কিসের জন্য? যেহেতু একদম এই ওয়ালটা যদি আপনারা ছাদের সমান করে দেন ওটা কিন্তু একটু ভুল হয়ে যাব, কারণ এখানে যখন তলে থেকে দেখাবো এখানে একটা বিট বেড়ে থাকবো, ওটা দেখাত খুব ভালো হবো। তো সেই জন্য আপনারা এইভাবে কামগুলো করবেন যাতে অল্প পারফেক্ট হয় বা কামগুলো দেখাত ভালো হয়। আর কামগুলো করার পরে আপনারা এইভাবে মশলা টসলাগুলো ছাপা করে নেবেন যাতে কামগুলোর মশলাগুলো ওয়েস্টেজ হয় না। যেহেতু পয়সা দিয়ে বালু সিমেন্ট শিল এগুলো কিনতে হয়, তো এখানে দেখো মশলাগুলো মিক্সিং করতেছি। আমার ওই সাইডের ওয়ালটাও এদিকে দিমু, আবার পিছন সাইডের একটা ওয়াল আছে, এই সাইডের একটা ওয়াল আছে। আমি A to Z গোটায় দেখাইলাম। এখানে দেখো কি সুন্দর একটা ভিউ এসে গেছে, কিসের জন্য? যাতে অল্প দেখাত ভালো হয় আর সাপোর্টিং ওয়ালটা যাতে দিবের ভালো হয়। তো আজকে আমি আপনাদের বিশেষ কিছু দেখাইলাম না, যাতে সাপোর্টিং ওয়ালটা দেওয়ার জন্য আমি বারবার বলতেছি যাতে আপনারা এইভাবে সাপোর্টিং ওয়ালটা দিতে পারেন, কারণ এইভাবে রেলিং ফাঁকা করে রাখলে বহুত বেয়া। আমার এটা বিল্ডিংটার পিছন সাইড, তো পিছন সাইডটাও দেখো কি সুন্দর করে এখানে মানে পারফেক্ট একটা ভিউ এসে যায়। উপরে যখন আসবা তখন একটা সুন্দর ভিউ একটা এসে যায়। তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে প্রত্যেক দিনে ছোট ছোট টিক নিয়ে একটা করে ভিডিও বানিয়ে থাকি যাতে আপনারা দেখলে বুঝতে পারেন, বা আপনাদের কিছু যদি আমাকে বলার আছে আপনারা কমেন্ট করে দিবা, আমি ঠিক ওইভাবে ভিডিও বানিয়ে দিব। তো এখানে দেখো যে এই যে আমার এই দিকের লাইনটা করতেছি, তো এই দিকের লাইনটা করার জন্য এইভাবে ছাপা টাপা করে নিয়ে এইভাবে সিমেন্ট টিমেন্ট মাইরা দিয়া আপনারা সুন্দর করে একদম এই সাইড থেকে ওই সাইড
সুতে ধরে নিয়ে তারপরে আধা আধা করে কামগুলো কইরা দিবা যাতে খুব পারফেক্ট হয়। তো সেই জন্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ছোট ছোট টিক নিয়ে ভিডিওগুলো বানিয়ে দেই, যাতে আপনারা দেখলে বুঝতে পারেন। আর কামগুলো কি রকম হলো আপনারা কমেন্ট করবা, যদি ভালো লাগে আপনারা লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। আর কেউ যদি নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আমার এই ধরনের নতুন নতুন ভিডিও বহুত চ্যানেলের মধ্যে দেওয়া আছে, বর্তমান অবধি বোধহয় 450-500 ভিডিও দিলামে। তো আপনারা যদি যেভাবে সাপোর্ট করে আছেন ওইভাবে সাপোর্ট করে থাকবেন, তখন আমাকে ভিডিও বানাবো ভালো লাগে। তো এই ধরনের যদি আপনার কোনো ধরনের ভিডিও লাগে আপনারা কমেন্ট করবা, আমি ওইভাবে ভিডিও বানিয়ে দেবো। তো আজকের জন্য আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।